নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট হয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার উপর প্রায় 24-25টা মতো প্রশ্নের উপর কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে, প্রশ্নভুল মামলা। তো সেই মামলাটি সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু ডিভিশন বেঞ্চে গড়িয়েছে। তো ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলাটির কিন্তু শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তো সেখানে কি শুনানি হয়েছে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে। তো নাম্বার কি আদৌ বাড়তে চলেছে নাকি নাম্বার বাড়বে না, কি বলেছে বিচারপতিরা, অবশ্যই তোমরা পুরোটা শোনো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো সেই 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, পরবর্তীতে 2017 সালে যে টেট পরীক্ষা হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু প্রশ্নভুল আমরা দেখেছি, যেটা নিয়ে মামলা কিন্তু দায়ের হয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। তো সেরকমই 2022-এও কিন্তু এর কোনো ভুল নেই, প্রশ্নভুল মামলা কিন্তু হয়েছে। এর পরবর্তীতে 2023-এ যে টেট পরীক্ষাটা হলো, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা যখন রেজাল্টটা পাবলিশ হবে সেটার ক্ষেত্রেও দেখব যে প্রশ্ন কিন্তু ভুল বলে একটা আবার মামলা হয়েছে। কেননা এটা হচ্ছে নিয়োগ না দেওয়ার জন্য কিন্তু একটা ছল বলতে পারো তোমরা, ঠিক আছে? তো সেটা আসল কথাই আসি। তো তোমরা প্রত্যেকেই জানো গতকাল এই প্রশ্নভুল মামলার শুনানি ছিল আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। তো সেখানে কিন্তু পর্ষদের পক্ষ থেকে নতুন করে একটা ক্যান ফাইল করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগে যে বিষয়টা নিয়ে ডিসমিস করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আবার একটা ক্যান ফাইল করে জানানো হয়েছে যে আগেরবার যেরকমটা বলেছিল পর্ষদ সেটা চাইছে না, এবারে একটা ক্ল্যারিফিকেশান চাইছে, যাতে করে যে প্রশ্নগুলো তারা ইন্সপেকশন ঠিকমতো করতে পারছে না, এক্সপার্ট কমিটি ঠিকমতো বিচার করতে পারছে না, সেরকম 7টা প্রশ্ন রয়েছে, সেই 7টা প্রশ্নের জন্য কিন্তু নতুন করে আবার একটা কমিটি গঠন করতে চাইছে, সেটার একটা ক্ল্যারিফিকেশান যাতে পর্ষদ দেয়, সেটা পর্ষদকে যাতে দেয়, সেটার জন্যই কিন্তু মোটামুটি একটা ক্যান ফাইল করে জানানো হয়েছে। তখন বিচারপতিদ্বয় বলেন যে তোমরা চাইলে তোমরা করতে পারো, তখন বলছে যে না, এই বিষয়টা নিয়ে আগেও কিন্তু একবার আমরা কোর্টে এসেছিলাম, কোর্ট থেকে কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে। তখন বিচারপতিরা জানতে চায় যে 7টা প্রশ্নের কথা তোমরা বলছো, হ্যাঁ তোমাদেরকে বলে রাখি পর্ষদের থেকে কিন্তু একটা বলা হয়েছে যে 7টা প্রশ্ন নাকি ঠিকমতো বিচার করতে পারছে না যে সমস্ত এক্সপার্ট কমিটিটা রয়েছে, আর বাদবাকি প্রশ্নগুলো তারা মোটামুটি সমাধান করে ফেলেছে, ঠিক আছে? তখন বলে যে তাহলে খসড়া দেখাও, মানে সেই যে 7টা প্রশ্ন ভুল রয়েছে সেই 7টা প্রশ্নের খসড়া দেখাও। তখন পর্ষদের পক্ষ থেকে বলা হয় যে 7টা প্রশ্ন খসড়া কিন্তু একদম ফুলফিলভাবে তৈরি করা হয়নি, জাস্ট পর্ষদ থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তখন বলে যে কোথায়, বিচারপতিরা তখন জিজ্ঞাসা করলো যে সমস্ত এক্সপার্ট কমিটিটা রয়েছে তাদের সিগনেচার কোথায়, বা তারা যে বলেছে এটা আমি বুঝবো কী করে? তখন বলে যে এটা কিন্তু পর্ষদ থেকে তৈরি করা হয়েছে, এক্সপার্ট কমিটিটা কিন্তু কোনো কিছুই এখনও পর্যন্ত বলেনি। তখন বিচারপতিরা বলেন যে আগে এক্সপার্টরা বলুক, তারপরেই কিন্তু আমি এর সিদ্ধান্ত নেব, আগে হলফনামা আকারে জমা দিক এক্সপার্ট কমিটিরা কোন কোন 7টা প্রশ্ন ভুল রয়েছে কিংবা কেন ভুল রয়েছে, পর্ষদ বলছে নাকি তারা বলছে, সেটা আমাকে আগে জানতে হবে, তারপরেই কিন্তু আমি রায় দেবো। আর যদি সেরকমটা না হয়, যদি অন্য কিছু করো, তাহলে কিন্তু যে এক্সপার্ট কমিটিটা রয়েছে সেটাকে পুরোপুরিভাবে বাদ দিয়ে নতুন করে কিন্তু আবার এক্সপার্ট কমিটি তাহলে গঠন করার আমি নির্দেশ দেব। এরকমটাই কিন্তু মোটামুটি জানানো হয়েছে গতকাল হাইকোর্টের পক্ষ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে যারা পিটিশনার রয়েছে, অর্থাৎ যারা কেসটা ফাইল করেছিল, প্রশ্নভুল মামলাটি ফাইল করেছিল, তারা বলে যে এর আগেও 2014 সালে পাঁচটা প্রশ্নের উপর নাম্বার দেওয়া হয়েছে, তার আগেও মোটামুটি 4টে প্রশ্নের উপর একটা নাম্বার দেওয়া হয়েছিল। তো সেরকমটাই যে প্রশ্নগুলো ভুল রয়েছে আমাদেরকে অতি তাড়াতাড়ি খুব শীঘ্রই যাতে আমাদেরকে নাম্বার দিয়ে মোটামুটি নাম্বারটা বাড়ানো হয় বা নাম্বারটা যোগ করা হয়, সেই জন্য আর্জি জানান। তখন বিচারপতিরা বলেন যে আগে মোটামুটি সমস্ত কিছু বিচার হোক, তারপরেই কিন্তু এই বিষয়টা ভেবে দেখা হবে, অর্থাৎ প্রশ্নগুলো ভুল রয়েছে কিনা সেটা আগে ভেবে দেখা হোক, তারপরেই কিন্তু বিস্তারিতভাবে মোটামুটি নাম্বার বাড়বে কি কমবে সেটা কিন্তু জানানো হবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে পরবর্তী শুনানিটা তখনই হবে যখন পর্ষদের পক্ষ থেকে খসড়া জমা দেওয়া হবে, কোন 7টা প্রশ্ন ভুল রয়েছে সেটা আদৌ এক্সপার্ট কমিটিরা বলছে কিনা, কিংবা এক্সপার্ট কমিটিরা আদৌ সেই প্রশ্নগুলোকে বিচার করতে পারছে কিনা সেটা জানাবে, তারপরেই কিন্তু নতুন কমিটি গঠন করবে, কি আবার কোনো এই প্রশ্নগুলোকে বিচার করার জন্য এক্সট্রা কমিটি গঠন করবে, সেটা বিচার হবে। এবং সেখান থেকে যদি প্রশ্ন ভুল বলে বিবেচিত হয়, তখন কিন্তু নাম্বার বাড়বে কিনা সেটা কিন্তু পরবর্তীতে শুনানি হবে, এরকমটাই কিন্তু জানিয়েছে বিচারপতিদ্বয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এখনও পর্যন্ত কিন্তু পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়নি যদিও, তো কবে নাগাদ শুনানি হয় অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।